হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সুইট ট্রাভেল। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে কিন্তু পুরুলিয়ার আরও কিছু সাইট সিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো এখন কিন্তু আমি যাচ্ছি পুরুলিয়ার আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম। তো আপার ড্যাম হয়ে তারপরে লোয়ার ড্যামে যাব। তো জানি না করে ভিডিও করতে পারবো কিনা, তবে তোমাদেরকে বলে রাখি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যেও না। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। আর পুরুলিয়ায় আমি কিভাবে এসেছি, কোথায় কোন হোটেলে ছিলাম, আর তাছাড়া পুরুলিয়ায় কোন কোন অফবিট জায়গা আছে তার ভিডিও কিন্তু আমি আগেও কিছু শেয়ার করেছি। আর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলে অবশ্যই কিন্তু লিঙ্কটা তোমরা দেখে নিও, ওখান থেকে দেখে নিতে পারবে ডেসক্রিপশানে গিয়ে। আর আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো গাইস, তাহলে যাওয়া যাক। আর আমরা এখন একদমই কিন্তু কি বলবো, পাহাড়ের একদম উপরে আছি, ঠিক আছে। তো এখন বাজে মোটামুটি 4টে। তো রওনা দিয়েছি আর রাস্তার পাশে একটু দাঁড়িয়েছি ভালো লোকেশন দেখে। তো চলো তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের উঁচু নিচু রাস্তা, তার মধ্যখান দিয়ে যাওয়ার একটা অনবদ্য আনন্দ কিন্তু সত্যি পুরুলিয়ায় আসলে তোমরা পাবে। আর রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ সবুজে ঘেরা জঙ্গল, তার মধ্যখানে কিন্তু লাল লাল পলাশ ফুল ফুটে আছে। এইগুলোর সৌন্দর্য কিন্তু শুধুমাত্র তোমরা বসন্তকালে আসলেই পাবে। আর যদিও বর্ষাকালে আসলে একটা অন্যরকম সৌন্দর্য থাকে, তবে আমি চেষ্টা করব কোনো এক সময় পুরুলিয়ায় বর্ষাকালে এসে তোমাদের সাথে এখানকার ভিউগুলো শেয়ার করার। তো এখন পুরুলিয়ায় এসে শুধুমাত্র বসন্তকালে, তার কারণ হলো পলাশের জন্য। যেহেতু তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি কিছু ভিডিও। তো চলো তাহলে, সামনেই আছে আপার ড্যাম। ফার্স্ট আপার ড্যামে যাব, তারপরে ওখান থেকে আমরা লোয়ার ড্যামে যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু একদম স্কিপ করে দেখো না, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার সাথে দেখো। গাইজ, আপার ড্যাম কিন্তু একদম সামনেই আছে। আর প্রচুর লোক কিন্তু এখানে এসছে, তোমাদের সাথে সেটা দেখালাম আগে। তার কারণ হচ্ছে এখানে প্রচুর লোকের ফোর হুইলার নিয়েও এসছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও। তো গাইজ, এটাই কিন্তু আপার ড্যাম, দেখতে পাচ্ছ। তো অনেকটা এখানে তার দিয়ে ঘেরা আছে, তার জন্য নিচে যেতে পারবো না। এখানে নাকি ভিডিও করা অ্যালাউ নেই, তো তার জন্য আমি জানি না দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখাতে পারবো কিনা। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। অনবদ্য জায়গাটা সত্যি অসাধারণ লাগছে, তার কারণ প্রকৃতির এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর জায়গা। তোমরা অবশ্যই পুরুলিয়ায় বেড়াতে এসে এইসব জায়গাগুলো কিন্তু মিস করো না। তো এই সাইডে দেখো একটা কালো টাইপের পাহাড়টা দেখো পুরোটাই কালো, জানি না কেন কালো কালারের পাহাড়টার কালার। আর প্রচুর লোকে কিন্তু ফোর হুইলার নিয়ে ঢুকেছে এর মধ্যে, তার জন্য রাস্তা জ্যাম হয়ে গেছে।
তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে জমা হয়েছে, তার সাথে যেমন ট্যুরিস্টের ভিড় তেমনই কিন্তু দোকানপাট এখানে ভর্তি। আর আপার ড্যামের উপর দিয়ে এটা একটা ব্রিজ। এখন আমরা যেখানে আছি দেখো এখান থেকে টোটাল পুরুলিয়া শহরটাকে দেখা যাচ্ছে। আর এই সাইডে আপার ড্যাম। তো এই আপার ড্যামে কিন্তু নামতে বারণ করেছে, ওখানে সাইনবোর্ডে লেখা ছিল অনেকবার করেই যে আপার ড্যাম অনেকটাই গভীর, তার জন্য কিন্তু নামতে বারণ করেছে। আর এই সাইডে জঙ্গলটা জাস্ট অনবদ্য লাগছে। তোমাদের সাথে এগুলো না শেয়ার করে আমি পারলামই না, এত সুন্দর একটা ভিউ এখানে আসলে তোমরা পাবে। আর সূর্যটা দেখো লাল হয়ে গেছে, একটু পরেই অস্ত যাবে। তো সব কিছু মিলিয়ে এখানকার সৌন্দর্য সত্যি মুখে বলার মতো না। তো অবশ্যই তোমরা পুরুলিয়ায় আসবে আর এই সব জায়গাগুলো অবশ্যই ঘুরো। আর কেমন লাগে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। তো গাইজ এবার কিন্তু আমরা লোয়ার ড্যাম যাচ্ছি। তো এখান থেকে বেশ ভালোই লাগলো, অনেকক্ষণ দাঁড়ালাম আর প্রচুর ফটোশ্যুট হলো। আর এখানে প্রচুর লোকে ফটোশ্যুট করছেও, আর জায়গাটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম। তো চলো তাহলে নেক্সট ভিউ পয়েন্টের দিকে এখন তোমাদেরকে নিয়ে যাব। তো কেমন লাগছে জানিও। আর আমার তো বেশ ভালোই লাগছে, তার কারণ পুরুলিয়ায় যেহেতু এবার ফার্স্ট টাইম। তো এত সুন্দর মানে পরিবেশ আর প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য, যেগুলো দেখলে সত্যি চোখ জোড়ানোর মতোই। তো চলো তাহলে যাওয়া যাক। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a walk. Savannah. Lion's gonna come. The birds have just begun. We will always take a stand. তো গাইজ আমরা কিন্তু লোয়ার ড্যামের একদমই কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক কিন্তু এখানে আছে। আর সব যে যার মতো গাড়ি নিয়ে এসছে, 4 হুইলার 2 হুইলার নিয়ে এসছে। আর এটাই কিন্তু দূর থেকে যে জলাশয়টা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু লোয়ার ড্যাম। তো যেহেতু পাহাড় থেকে অনেকটা নিচে নামতে হয়, তাই হয়তো এই ড্যামটার নাম লোয়ার ড্যাম, আমি জানি না সঠিক। তো চলো তাহলে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আমার গলায় ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ গলাটা একদমই ভেঙে গেছে পুরুলিয়া আসার পর থেকে। প্রচণ্ড পরিমাণে এখানকার কি বলবো ওয়েদার, তারপরে আমাদের নর্মাল কলকাতা থেকে কিন্তু অনেক আলাদা। তো যারা যারা এখানে বসন্তকালে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই প্রোটেকশান নেবে। আর শীতকালে যা যা প্রোটেকশান নেওয়া আমাদের উচিত। তো চলো। তো আমরা এসেই গেছি, আর এইদিকে দেখতে পাচ্ছ এটাই লোয়ার ড্যাম। তো চলো তাহলে সামনে
বেশ অনেকটাই এই জায়গাটা মানে কি বলবো নিচু হয়ে গেছে রাস্তাটা। ওদিকে যতটা রাস্তাটা উঁচু ছিল এইদিকে আবার ততটাই রাস্তাটা নিচু। প্রচুর লোকে টুরিস্ট এখানে এসছে আর দেখে বাড়ি যাচ্ছে। চলো তাহলে তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে শেয়ার করি, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমার। তো গাইজ আমরা কিন্তু ওই পাহাড়টা দিয়ে নেমেছি আর ওখান দিয়ে হয়তো তোমরা ভিডিওতে দেখতে পাবে না, ছোট ছোট গাড়ি যাচ্ছে উপর থেকে। তো এই পাহাড়টার কিন্তু ভেতরে ভেতরে অনেক রাস্তা আছে। আমরা কিন্তু এই পাহাড়টাই তোমাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ ধরে। তো এখন কিন্তু আছি লহরিয়া শিব মন্দিরে। তো এটা কিন্তু লোয়ার ড্যামের একদমই পাশে অবস্থিত। আর এখানে দেখো লেখা আছে লহরিয়া শিব মন্দির। আর এখানে দেখো প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর দোকানপাট এখানে বসেছে। এখানে খানিকটা মেলার মতো লাগছে, যেহেতু এই অঞ্চলটা ট্যুরিস্ট স্পট, তো তার জন্য কিন্তু এখানে প্রচুর দোকানপাট এখানে আর কি বসেছে। আর এটাই কিন্তু লহরিয়া শিব মন্দির। তো এই শিব মন্দির কিন্তু খুব বিখ্যাত শিব মন্দির। পুরুলিয়ায় আসলে অবশ্যই আপার ড্যাম লোয়ার ড্যামের সাথে তোমরা এই শিব মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করতে ভুলবে না, কারণ প্রত্যেকটা মানে কি বলবো পর্যটক এখানে আসলে অবশ্যই এই শিব মন্দির থেকে ঘুরে যায়। তো এটা অনেক জাগ্রত শিব মন্দির। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ধূপ টুপ দেওয়ার জন্য জায়গা আছে আর ভেতরেই আছে শিব মন্দির, শিব ঠাকুর। তো আমি ভেতরে যাচ্ছি না, তবুও তোমাদেরকে বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হয় ততটা দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু যাব আমরা লোয়ার ড্যামে। তো চলো তাহলে এখন যাওয়া যাক, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এইভাবে আর সাথে থাকো তাহলে। তো গাইজ সামনেই কিন্তু আছে লোয়ার ড্যাম, চলো তোমাদেরকে দেখাই। এখান থেকে অনেকটা উঠতে হবে। আর এই সাইডে দেখো পাহাড়গুলো কেমন লাগছে। ওই সাইডে দেখো অলরেডি সন্ধে সন্ধে ভাব বলে আলো দিয়ে দিয়েছে আর টিপ টিপ করে আলো জ্বলছে। তারাদের মানে কি মনে হচ্ছে যে পাহাড়ের গায়ে যেন তারারা এসে বসেছে, এত সুন্দর লাগছে। আর ওটাই কিন্তু সেই মন্দির, যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম। মন্দিরের ভেতরটা দেখালাম না, অবশ্যই আসলে তোমরা মন্দিরটা দর্শন করো, ওটা কিন্তু অনেক জাগ্রত মন্দির। আর এটাই কিন্তু লোয়ার ড্যাম, দেখো তোমরা, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে আমার মনে হয় যে এখানে তেমন কিছু লেখা দেখলাম না যে লোয়ার ড্যামে নামা যাবে না কিংবা কোনো কিছু, যেটা আমি আপার ড্যামে দেখেছিলাম যে নামতে বারণ করেছে অনেকে, কিন্তু লোয়ার ড্যামে আমি সেরকম কোনো কিছুই দেখলাম না। তো এখানে স্নান করে আমার যতটা যা মনে হচ্ছে। তো দেখো তোমরা কেমন লাগে অবশ্যই জানিও। তো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে আর একটা নতুন অফবিট জায়গা, ভালো জায়গার সন্ধান তোমাদেরকে দেবো, কথা দিচ্ছি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে স্টপ করে দিলাম। আজকের মতো তাহলে টাটা।